খুচরা খুচরা মাইক্রো আলাপগুলোকে আমরা জুলাই সনদে চাই না। এই ১০০ জনকে আবারও আপনি দলের প্রতি অনুগত দলদাস নারীর প্রতিনিধিত্ব আমরা চাই না। এই যে আজকে ১২তম দিন জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনারা আসছেন, আসলে ঐক্যমত্য কমিশনে এখন পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কতটুকু আসলে ঐক্যমত্যে আপনারা পৌঁছেছেন বা কতটুকু অগ্রগতি হলো, কতটা অনৈক্য হলো, যদি এই বিষয়ে একটু সংক্ষেপে বলতেন। সংক্ষেপে বললে ঐক্যমত হচ্ছে, অনৈক্য হচ্ছে আমি এটা বলবো না, ঐক্যমত হচ্ছে। কিন্তু যে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা বেশি হচ্ছে সেটা হচ্ছে কাঠামোগত বা অবকাঠামোগত কমিটি গঠন, কমিটিতে বিভিন্ন নতুন বা এক্সিস্টিং পদগুলোতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, এই বিষয়ে বেশি আলাপ হচ্ছে, যেটা ভালো না। আসলে তো বেশি আলাপ হওয়ার কথা ফাংশনাল দিকটা দিয়ে, যে ঠিক আছে নতুন কমিটি করলেন, নিয়োগ দিলেন, সব করলেন, কিন্তু তার জবাবদিহিতার জায়গাটা কী থাকবে, কোন কোন জায়গাতে আমাদের দুর্বলতা ছিল বলে একটা বিচারহীনতার বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেটা তো পাল্টানোর জন্য ফাংশনাল আলাপগুলো আসলে অতটা হচ্ছে না, সেটা খারাপ দিক আমার মনে হয়। আচ্ছা, জাতীয় সনদ নিয়ে যে কথা হচ্ছে, এটা কি সংবিধানের মুখবন্ধে থাকবে নাকি সংবিধানের কোনো অনুচ্ছেদে সংযুক্ত করার? এসব নিয়ে কোনো আলাপই হয় নাই, সেটা একটা বড় প্রশ্ন ছিল যে আমরা যে আলাপগুলো করছি এটা কোনভাবে স্বীকৃতি পাবে সেই বিষয়ে বলতে গেলে কোনো আলাপই হয়নি। আর এই যে খুচরা খুচরা মাইক্রো আলাপগুলোকে আমরা জুলাই সনদে চাই না। আমরা মোটা দাগে পরিবর্তনের জায়গাটা দেখতে চাই। সেদিক থেকে আমি বলবো এই ঐক্যমত্য কমিশনের ফ্যাসিলিটেশনের এবং বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে। আপা, আজকে যেমন আরেকটা বিষয় আছে নারী প্রতিনিধিত্ব নিয়ে, আপনি যেহেতু নিজেও একজন নারী, আপনাদের প্রস্তাবনা কি বা আপনি কী স্বপ্ন দেখেন? আচ্ছা, আমাদের প্রস্তাবনা খুব পরিষ্কার যে আমাদের 30 সেট নির্বাচিত দলীয় নির্বাচিত দলদাস বা অনুগত নারী প্রতিনিধিত্ব ছিল, যেটা আসলে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে নাই। সেই 30 সেট অলংকার বলতাম আমরা একসময়, সেটাকে বাড়িয়ে 50 করা হয়েছে, এখন এখানে 100 করতে বলা হচ্ছে। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এই 100 জনকে আবারও আপনি দলের প্রতি অনুগত দলদাস নারীর প্রতিনিধিত্ব আমরা চাই না। আমরা চাই তারা নির্বাচিত হয়ে আসবেন। যেই যুক্তিটি দেখানো হচ্ছে যে বাংলাদেশের মানুষ নাকি প্রস্তুত না, আমি এবং আমার দল আমজনতা দলের পক্ষ থেকে, এবং আমি নিশ্চিত আরও অনেকে একমত হবেন যে নারীরা প্রস্তুত আর এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। দ্বিতীয়ত যে আলাপটা হচ্ছে এটি কিন্তু 2030-এর থেকে হচ্ছে, তাহলে 2030 মানে আরও 5 বছর, এবং আমরা যদি প্রক্রিয়াটা এখন শুরু করি 5 বছরে নিশ্চিতভাবে নারীর নির্বাচিত মানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত যে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব সেটা নিশ্চিত হবে।